সবটাই আমাদের দেখা হলো এবং মৃতদেহ 4টে পরিবারের সাথে দেখা হয়েছে, আহতদের সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আমি আবার বলি, প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তারা আপন উদ্যোগে যেভাবে রেস্কিউ অপারেশন করেছেন এত তাড়াতাড়ি, এখানে প্রায় 700-800 বাড়ি একেবারে উড়ে গেছে এবং পেশেন্টগুলো দেখলে বোঝা যাবে কারো হাত কেটেছে, কারো পা কেটেছে, কারো গলায় মানে পুরো আমাদের যেটা বলি আমাদের শোল্ডারটা সেটা ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে পুরো, কারো বুকে চাপ পড়েছে, নানা রকম প্রবলেম, মাথায় লেগেছে, চোখে লেগেছে, নাকে লেগেছে। মোটামুটি পেশেন্টরা স্টেবল আছে একজন ছাড়া, আর 3টে পেশেন্টকে আমরা পাঠিয়েছি এখান থেকে। সেটা একটা নেউটিয়া হসপিটালে গৌতম পাঠিয়েছে, আর 2টো পাঠিয়েছে নর্থ বেঙ্গল আচ্ছা ক্লিনিকে পাঠিয়েছে। তারা একটু, তবে একটা অপারেশন হয়ে গেছে, ভালো আছে, আর 2টো শুনছি ভালো আছে, একজন মনে হয় জোরের মধ্যে সিরিয়াস আছে। এই অবস্থা। রিলিফ ক্যাম্পে গিয়েও দেখা করলাম, মৃতদের পরিবারও দেখা হয়েছে, আপনারা দেখেছেন। এদের ঘরবাড়ি কিচ্ছু নেই, যতক্ষণ ঘরবাড়ি করে না দেওয়া হবে এরা আশ্রয়হীন অবস্থায় রিলিফ ক্যাম্পেই তাদের সময় কাটাতে হবে। প্রশাসন নিশ্চয়ই তার সম্পূর্ণ সহযোগিতা নিয়ে তাদের সম্পূর্ণ পাশে থাকবে এবং প্রশাসনের সাথে যারা যুক্ত আছে তারা যথেষ্ট উদ্যোগ নিয়ে কাজ করেছে এবং বাদ বাকিটা তাদের আশ্রয়, তাদের খাবার, তাদের রিলিফ, তাদের চিকিৎসা, তাদের অন্যান্য যে সমস্ত রিলিফে আমরা দিই সেগুলো। রবিবার 31শে মার্চ বিকেলের ক্ষণিকের কালবৈশাখীতে লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি জেলা। সেখানে রবিবারে মৃত্যু হয়েছে অন্তত 5 জনের। ঝড়ের প্রভাব পড়েছে পার্শ্ববর্তী আলিপুরদুয়ার, কোচবিহারেও। ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে তাসের ঘরের মতো বাড়ি ঘর, মোটরসাইকেল, টোটো এবং গাড়িগুলো এক জায়গা থেকে অন্যত্র জায়গায় নিয়ে আশ্রয় ফেলেছিল। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বহু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা যাচ্ছে। এই নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। আমরা এখন ডাইরেক্ট জলপাইগুড়ি সদরে যাব, কারণ আমি দেখলাম যে ভয়াবহ ঝড়টা এসেছিল খুব ক্ষণিকের জন্য। ক্ষতি কুচবিহারেও হয়েছে, আলিপুরদুয়ারেও হয়েছে, কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা 5 জন মারা গেছে। একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাত্রে নেউটিয়া হসপিটালে, আর একজনকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে শিফট করা হচ্ছে। ওটা অভিষেক কাল আসবে, বিকালে দেখে নেবে। আমি এখন জলপাইগুড়ি সদরে যাচ্ছি। রাজ্য সরকার কতটা পাশে থাকবে? সম্পূর্ণ পাশে আছে। এখন যেহেতু एमसीसी कोर्ट चलছে, एडमिनिस्ट्रेशन दायित्व लिए जा जा करा सब कर। देखिए एक डिजास्टर हुआ, एक ऐसा स्टॉर्म आया था कि 2-3 मिनट में बहुत सारे घर डैमेज हो गया, बहुत सारे आदमी को पूरा घर तोड़ गया और 5 आदमी मर गया और 2 अभी सीरियस भी है। तो जो एडमिनिस्ट्रेशन को जो करना है एडमिनिस्ट्रेशन जरूर कर रहा है, दे आर ऑन द स्पॉट, और वो करेगा भी उसका काम। एमसीसी कोड है, इसी के लिए हम डिटेल्स नहीं बता रहे हूँ, लेकिन गवर्नमेंट पूरा पूरी उसका पास है। हम अभी जलपाईगुड़ी सदर में जा रहे हैं। এলাকায় পৌঁছে ত্রাণ শিবিরে স্থানীয়দের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দেন থাকা খাওয়ার ব্যবস্থা প্রশাসন করবে, ত্রাণের ব্যবস্থাও প্রশাসন করবে, প্রশাসনই বাড়িও বানিয়ে দেবে। সেটা নয়, কথা হচ্ছে এরা আছে কোথায়? রিলিফ ক্যাম্প কিছু করা হয়েছে? ওটা ওখানে করা হয়েছে, এখানেও একটা করা হয়েছে, আমাদের স্কুলের ওখানে সামনে একটা করা হয়েছে। কিন্তু যেহেতু ঘর বাড়ি ভেঙে গেছে বলে কেউ বাড়ি ছাড়তে চায়, ছাড়তে চাইছে। আরে বাড়িঘরগুলো তো তৈরি করতে হবে না, সেই জন্য এখন যখন বাড়িঘর তৈরি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রিলিফ ক্যাম্পে থাকলে থাকা খাওয়া দাওয়া সবই গভর্নমেন্ট এগুলো দেখে নেবে এবং সেটা অ্যাডমিনিস্ট্রেশনের মতো করবে। কিন্তু কথা হচ্ছে যেহেতু ইলেকশন ডিক্লেয়ার হয়েছে আমি এগুলো বলতে পারছি না, কিন্তু যা কথা বলার কথা বলে নিয়েছি এবং ডিজাস্টারে করা যায়, সুতরাং ওরা সবটাই দেখে দেবে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা লোকাল এখানে কোনো
রিলিফ হয়নি এখানে। এখানেও করেছে, এখানে করা হয়েছে, কিন্তু তো অল্প করে। রেস্কিউ অপারেশন এখানে কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ 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 ময়নাগুড়িতে রেস্কিউ অপারেশন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ কমপ্লিট হয়েছে, সব কমপ্লিট হয়েছে, এটা খুব ভালো। ময়নাগুড়িতে আমাকে একটু অডিওতে কথা বলতে হবে। ওখানে নেটওয়ার্কের একটু সমস্যা হয়েছে। এখান থেকে পাওয়া যাচ্ছে ওই সেকেন্ড বাড়িটা এখানে আছে। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা জায়গা পরিদর্শন করেন। তিনি বলেন, আমি সবাইকে দেখে এসেছি, একজন ক্রিটিক্যাল আছে, মাথায় পায়ে হাতে লেগেছে, ডাক্তার নার্সরা যত্ন নিয়ে করছেন। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বাচ্চাও আছে কয়েকটা ভর্তি, আমি সবাইকে দেখে এসেছি। আপনাদের ওখানে একজন ক্রিটিক্যাল আছে, যার একটু বুকে লেগেছে, তারও ওটা বের করে দিয়েছে, বুকের চাপটা ব্লাডে। বাচ্চারাও কয়েকজন আছে, মাথায় লেগেছে, পায়ে লেগেছে, ম্যাক্সিমাম পায়ে, হাতে, মাথায় লেগেছে। বাট হসপিটালের ডাক্তাররা, নার্সরা এবং ওখানকার যারা স্টাফেরা খুব যত্ন নিয়ে করছে। আমাদের লোকেরাও সবাই আছে। আমি আপনাদের একটা কথা বলতে এসেছি, আপনারা কেউ এখনই বাড়ি ফিরবেন না, আপনাদের বাড়ি প্রশাসন করে দেবে। আপনারা বাড়ি ফিরলে থাকবেন কোথায়? এখানে থাকা খাওয়ার ব্যবস্থারা সব করবে, আর রিলিফ ওরা যা দেওয়ার প্রশাসন দেবে, আর বাড়ি ওরা করে দেবে। আপনাদের চিন্তা করার কোনো কারণে প্রশাসন দেখে নেবে। সুতরাং আপনারা তো আমাদের সকলের লোক, আপনারা কি বুঝতে পেরেছেন? এই তো রাত্রিরে ঘুমোতেও পাচ্ছেন না, কত রাত হয়ে গেছে এই দুর্যোগের মধ্যে। আমি একটু জায়গাটা দেখবো, যে জায়গাটায় হয়ে গেছে, মানে উড়ে গেছে সব। রেস্কিউ অপারেশন ক্লোজড হয়ে গেছে, মানে ওভার হয়ে গেছে। মোটামুটি আমাদের সিভিল ডিফেন্স বা আমাদের SDRF যারা তারা খুব ভালো কাজ করেছে, প্রশাসনও খুব ভালো কাজ করেছে, এবং সঙ্গে সঙ্গে হসপিটালে না নিয়ে গেলে হয়তো অনেকের বিপদ হতে পারে। কিন্তু ডাক্তাররা, আমি সত্যি কথা বলছি, প্রশাসন এবং আমাদের ডাক্তাররা ভীষণ ভালো কাজ করেছে, সিস্টাররা সবাই। আমি সবাই সাথে দেখা করেছি। এখন আমি ওই জায়গাটা যাচ্ছি, যে জায়গাটায় আমাদের ঘর বাড়িগুলো ছিল, ওটা একটু দেখে নিচ্ছি। না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঈশ্বর আপনাদের বাদ বাকি চিন্তা করবেন। পাশাপাশি ঘটনার পরে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ময়নাগুড়ি এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য আমি চিন্তিত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আধিকারিকদের সঙ্গে কথা বলেছি এবং ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা নিশ্চিত করতে বলেছি। আমি সমস্ত বাংলার বিজেপি কর্মীকে অনুরোধ করব ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য। সবটাই আমাদের দেখা হলো, এবং মৃতদেহ 4টে পরিবারের সাথে দেখা হয়েছে, আহতদের সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আমি আবার বলি, প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।